একজন হুজুর তার স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে দ্বিতীয় বিয়ে করার জন্য, মানে তাকে রেখে আরেকটা বিয়ে করার জন্য। কিন্তু তার স্ত্রী কোনোভাবেই রাজি হচ্ছিল না বা মেনে নিতে পারে নাই। এই কারণে তিনি হুজুর আল্লাহর দরবারে বারবার কান্না করছেন, অনেকবার কান্না করছেন যে তার দ্বিতীয় বিয়েটা যেন তার প্রথম বউ মেনে নেয়, তার দিলটা যেন নরম হয়। কিভাবে মান্না নিব চাই কোন চাই? একজন নারী বিয়া বইছে একজন পুরুষের কাছে, একজন পুরুষের স্বামী বানাইছে, নিজের স্বামী বানাইছে, কি সেই স্বামীর বাগ আরেকজনের দেওয়ানের লিগা বিয়া বইছে। এই বেডি বিষয়টা দেখেন না একটু। এই জায়গায় যদি স্বামী স্ত্রীর কাছে রিকোয়েস্ট না করে, যদি স্ত্রী স্বামীর কাছে এরকম রিকোয়েস্ট করতো যে ইয়া করছে আমি আরেকটা বিয়া বইতাম চাই, মানে আরেকটা স্বামীর কাছে, মানে ওনার সাথে সংসার করমু, তোমার সাথে সংসার করুম, তুমি কি রাজিনি বা তুমি এই কথায় সম্মতি দাও প্লিজ দয়া করিয়া। কখনো কি কোনো পুরুষ দিব এরকম? এইভাবে একটা মেয়ের ক্ষেত্র ভাবেন না। কারণ একজন পুরুষ একজন নারীরে বিয়া করে, ওই নারী পুরুষের স্ত্রী একান্তই আমার। তো একজন নারীও বিয়া বয় একজন পুরুষের কাছে যে উনি আমার স্বামী, একান্তই আমার স্বামী, আমি অন্যান্য সব কিছুর ভাগ সবাইরে দিতে পারমু, কিন্তু আমি যেই স্বামীর কাছে বিয়া বইছি, যেই কারণে বিয়া বইছি উনি আমার স্বামী, অন্তত সব কিছুর ভাগ, জমি জামার ভাগ কন, যেইটাই কন, খাওয়ানোর ভাগ কন, চাউলের ভাগ কন, সব কিছুর ভাগ দিতে পারুম। কিন্তু আমি তিন কবুল কইয়া বিয়া করছি, এই বেড়ায় আমার স্বামী, এই স্বামীর ভাগ আমি অন্য কাউরে দিতে হারুম না, কোনোভাবেই না। তবে আমাদের ক্ষেত্রে খালি বলে ইসলামে পুরুষদের 4 বিয়া জায়েজ, ইসলামে যদি নারীদের ক্ষেত্রে যদি 4 বিয়া জায়েজ থাকতো তাইলে কি অবস্থাটা হইতো? আপনি দিতেন আপনার স্ত্রীকে 4 বিয়া বহনের লিগা? কখনোই দিতেন না। হুজুর মহোদয়ের এই ফেসবুক পেজের স্ট্যাটাসটা দেখা প্রথমে পড়লাম, দেখলাম পালা চালাই একদম ফ্রেশ, কোনো বেজাল নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একদম কোনো গুণা নাই। কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে যখন আমি নিচের লেভেলে আইলাম, তখন দেখলাম, মনে মনে ভাবলাম যে একজন নারী যে তার সাথে সংসার করে, মানে সংসার করা অবস্থায় দ্বিতীয় বিয়ের কথা পুরুষ বলছে, তবে যখনই পুরুষ মুখে নিছে তারপর থেকে ওই নারী কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমি অবশ্যই জানি। স্ট্যাটাসের থমকেই বোঝা যাইতেছে যে ওই নারী কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কতটা চাপের শিকার হয়েছে। এখন হুজুর তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য। এখন এইটা ইসলামী মোতাবেক জায়েজ, ঠিক আছে। যদি বলে চলে হুজুরের বউ যদি হুজুরের কাছে রিকোয়েস্ট করতো যে আমি দ্বিতীয় বিয়ে বসমু, তাইলে কেমনটা হইতো? তাইলে সেরিটা খারাপ, হুজুরের বউ খারাপ, ইচ্ছি নারী মানে খারাপ, নির্লজ্জ অপদার্থ কেন? নারীরা তো খারাপ কেন? আপনি যদি হেমন ফালো আনই হইতেন তাহলে আপনার স্ত্রী আপনারা কইতো প্লিজ আপনি আরেকটা বিয়া করেন, আপনার যখন সামর্থ্য আছে আপনি আরেকটা বিয়া করেন, আপনার টাকা দেওয়ানোর মতন ক্ষমতা আমার কাছে নাই। যেমন পাকিস্তানি হেয়ারা 3টা 4টা বিয়া করে, আমি যখন সৌদি আরব ছিলাম তখন এক একজনে শুনতাম যে 2টা 3টা 4টা করে বিয়া করছে। কি কারণে? তাদেরকে জিজ্ঞাসা করতাম, তো বলতো আমাদের স্ত্রী বলে যে আপনি আরেকটা বিয়া করেন, আপনার টেকাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। হেডিন এক একটা গা বুড়কি, এক একটা শরীরের গোস্ত কি, ফিটনেস কি, এমনি তো কম লাগবো, তাদের স্ত্রীরা এমনি তো কম লাগবে যে আপনি আরেকটা বিয়া করেন, আপনার টেকাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি যদি এমন একটা ফালোয়ান হইতেন তাহলে আপনার স্ত্রী আপনার কইতো যে আপনি আরেকটা বিয়া করেন। এই সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যে নারীদের কোনো মূল্যই নেই। যদি টাকা পয়সা হইয়া জায়গা, পুরুষের মোটা মোটা টাকা পয়সা হইয়া জায়গা, তাইলে ওই পুরুষের কাছে নারীর কোনো মূল্যই নাই। যেই পুরুষের মোটা মোটা টিয়া হইয়া জায়গা, বস্তায় বস্তায় টিয়া হইয়া জায়গা, ওই পুরুষের কাছে নারীর কোনো মূল্যই নাই। যেটা বোঝা গেল আর কি।